ওয়ালাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ভালো নাই, তাই আমরা ভালো থাকলেও ভালো নাই, তারপরও জীবন চলছে তার গতিতে, ভালো সময়ের অপেক্ষায়। তো আজকেও ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম, রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলবো। সবাইকে রমজানের শুভেচ্ছা। কথাগুলো হচ্ছে, দেখেন, সার্জিস যে ছাত্রলীগ করতো এটা তো আমরা সবাই জানি, তাই না? তো একটা দলকে দেখেন, যেই দলের নুন খাইছে, যেই দলের হয়ে কথা বলেছে, ঠিক আছে, মানে কোনো কাকপক্ষীয় টের পায়নি যে তার ভিতরে দুর্নীতি দুষ্কৃতি চলে যাচ্ছে, মানে তার ভেতরে যে ট্রেন চলছে, এইরকম একটা অবস্থা। তো দলের সাথেই বেইমানি করছে। তারপরে দেখলাম কয়দিন আগে একটা পোস্ট দিচ্ছে হাসনাত আবদুল্লাহ, আপনার রাত্রে 2টা না 2:30 বাজে, ঠিক আছে, সেনাবাহিনীরা তাকে ডেকে সেনাবাহিনী মিস্টার ওয়াকরুজ্জামান তাকে ডেকে নিচ্ছে, তাদের সাথে এই প্রস্তাব এই করছে একজন, এটা সবারই জানা কথা। যাই হোক, পরের দিন আবার সার্চেস পোস্ট দিল। তো অত কথা বাড়াবো না, অত কথায় যাব না। হ্যাঁ, মোটামুটি সবারই আল্লাহ চোখ দিছে, কান দিছে, সবাই এখন দেখতেছে শুনতেছে। দেখেন তো মানুষ কতটা হারামি। হ্যাঁ, একটা দলকে ভালোবাসা, একটা দলের সাপোর্ট কইরা, ঠিক আছে, একটা দলের ভিতরে থাইকা কত লোভ লালসায়, মানে ওই যে দেখতো, ঠিক আছে, টাকা লেনদেন হচ্ছে, অমুক জায়গায় অমুক কাজ হচ্ছে, এসব দেখে লোভ পায় না। অল্প পানির মাছ বেশি পানিতে গেলে একটু ফালায় বেশি, আর যেগুলো টাকা পয়সা চোখে দেখে নাই, ওগুলো মনে করেন টাকা পয়সা দেখলে মানে কেমন যেন একটু বাইরম বাইরম করে, ঠিক আছে, মানে চরিত্র মন মানসিকতা সবই পরিবর্তন হয়ে যায়। দেখেন, হয়তো এখন অনেকে বলতে পারেন যে সার্জিস কি গরিব নাকি, বা সার্জিস কি ওরা কি ফকির নাকি। শোনেন, এমনও গ্রাম আছে, এমনও শহর আছে, সেখানে দেখবেন জায়গার দাম দিয়া মানুষ পয়সাওয়ালা, ঠিক আছে, ঠিক আছে, জায়গা দিয়ে এখন মানুষ অনেক টাকাই হচ্ছে। যাই হোক, ওর যে বাড়ির, ও দাদা বাড়ির যে গেট দেখলাম সামনে, ঠিক আছে, তারপরে বাইরে দেয়াল টেয়াল রং করে, এগুলো সবই নতুন করা, ঠিক আছে। দাদা বাড়ির পুরান জমিদার ওই যে বলছে তার দাদার এক অংশ বিক্রি করলো নাকি সে একটা ইলেকশন করতে পারবে, সে এত জমিদার, ঠিক আছে। তো যাই হোক, কথা বলতেছি, দেখেন, অনেক কথা তো বললাম, মূল কথা হচ্ছে এটাই, কাকে বিশ্বাস করবেন? কাউকে বিশ্বাস করতে পারবেন না। মানুষ সবচেয়ে বড় ভয়ঙ্কর। মানুষ আপনার সাথে চলবে, আপনার সাথে মিশবে, আপনার সাথে এমন বিহেভিয়ার করবে, আপনার চোখের আড়াল হলে সে আপনাকে ভুলে যাবে, সে অন্য তার নিজেরই, মানে মানুষ বড়ই স্বার্থবাদ, ঠিক আছে। শুধু সার্জিস না, প্রত্যেকটা মানুষের ভিতরে এইটা আছে, স্বার্থপরতাটা আছে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা পরিবারেই, ঠিক আছে, ওই যে বলে না, যেই পাতে খায় সেই পাতেই ফুটা করে, বুঝছেন। মানুষ বড়ই ভয়ঙ্কর, মানুষকে বিশ্বাস করা যাবে না। আর ওরা একজন রাজনীতি হয়ে, লোক হইয়া, ছাত্রলীগ হইয়া, সে এইরকম মানে টাকার লোভে পইরা, পাওয়ারের লোভে পইরা এইরকম কর্মকাণ্ড করছে। সকল রাজনীতির বোঝা উচিত যে আজকে আওয়ামী লীগের সাথে করছে, কালকে আপনাদের সাথেও করবে না, এমন কোনো গ্যারান্টি নাই। যারা দুই মুখ সাপ, কাল সাপ, তাদেরকে কখনো বিশ্বাস করা যায় না, ঠিক আছে। তো এই যে সার্জিস, নাহিদ, আপনার আসিফ, হ্যাঁ, হাসনাত, যারা আছে এরা হচ্ছে দুমুখো সাপ, এদেরকে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। ওই যে আপনার বলে না যে অনেক মায়েরা আছে না,
অনেক মায়েরা দেখবেন এখন যে ঘটনাগুলো ঘটে, 2জন 3জন 5জনের মা সন্তান পালায় রেখে আরেক 2 দিনকার বেটা সেই বেটার সাথে পলা যাইতেছে। যেই মা তার নারী ছেঁড়া ধন 9 মাস পেটে যন্ত্রণা ভোগ কইরা, ঠিক আছে, যেই মা সেই সন্তানকে ফালায় যাইতে পারে, তার দ্বারা সব কিছুই সম্ভব। তাকে অন্তত কেউ আপন ভাবতে পারবে না, ঘরের বউ বানাতে পারবে না, ঠিক আছে, একজন মা। তো এইরকমই, বুঝতে পারছেন? সবাইকে আসলে মানে এই ধরনের কিছু মানে দুমুখো সাপ যেগুলো আছে, এগুলোকে কখনো আপনারা বিশ্বাস করতে পারবেন না, কখনো না। এগুলা আপনার সাথে থাকবে, আপনার সাথে খাবে, আপনার সাথে সব, ঠিক আছে, সুযোগ বুঝে আপনার বুকে ছুরিটা মেরে তারপরেই যাবে। তো যাই হোক, বক বক করলাম, অনেক কথা বললাম। সবাই ভালো থাকেন, সবাই